রাস্তার মধ্যে তোমরা এই সুন্দর বড় ওয়াটারফলটাও পাবে। তো যেটার কথা তোমরা সবাই শুনেছো, চুংথাং ড্যাম যেটা ভেঙে গেছিলো, সেটা ঠিক আমার চোখের সামনে উপর। তো আমাকে বললো জাস্ট খোলা, ইঞ্জিন ব্রেকিং ইউজ করো আর গাড়ি চালাও, বাস। জলটা দেখেছো কি স্রোত, তাড়াতাড়ি। এই সেই ব্রিজ যেটা মাঝখান থেকেই আর নাই। সাংঘাতিক অবস্থা রাস্তার। গুড মর্নিং, এখন সময় হলো 1টা। আশা করছি তোমাদের আগের ভিডিওগুলো ভালোই লাগছে। তো ক্যামেরাটা কোনোভাবে ওখানে লাগালাম হেলমেটের পিছনে। বাইকে একটা ব্যাগ লাগিয়ে ফেলেছি, আর একটা ব্যাগ লাগাবো, আর একটু বিস্কুট খাচ্ছি। এই ব্যাগটা লাগিয়ে ফেলি, তুই তাড়াতাড়ি বেরোতে হবে। বৃষ্টি অলরেডি পড়তে লেগেছে। এইসব ভালো ব্যাগগুলো লাগানো খুব বেশি, জাস্ট লাগাও, একটা করে দড়ি বেঁধে দাও, পিছনে লাগালাম, 4টে ক্লিপ আটকে দিলাম, ব্যাগ সেট। ওই লাগেজের দড়ি বাঁধো, এই করো ওই করো, সব ঝামেলাই নেই। তো ভালো রাইডিং গিয়ার্স সেফটির জন্য, অ্যান্ড ভালো লাগেজ জামা কাপড় সেফ রাখার জন্য, অ্যান্ড নিজেকেও সেফ রাখার জন্য, তাড়াতাড়ি এগুলো প্রত্যেকে টাইম বাঁচানোর জন্য। এখন তো ক্যামেরা লাগাতে পারবো না, ক্যামেরা লাগাবো পরে। তো এখন ফিলহাল আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলেই আছি, এখান থেকে ওই হোটেলে পার্কিংয়ে আছি। পার্কিং দিয়ে বেরোবো। আগে চেকপোস্ট আছে, চুংথাং পার করার পর টুং চেকপোস্ট, ওখানে গিয়ে দেখবো যে রাস্তা খোলা আছে না নাই, কি অবস্থা। সেই হিসাবে আগের রাস্তাতে যেতে হবে না, আবার নতুন রাস্তা দিয়ে ফেরত যেতে হবে, নাকি আবার আগেকার যে রাস্তা ছিল ওটাতেই যেতে হবে। আগের রাস্তাটা অনেক শর্ট যদিও বা, সেটা নিচে গেলেই জানতে পারবো। তো টুং চেকপোস্ট অব্দি আমি গোপ্রোটা লাগাতে পারবো না, তো ততক্ষণ অব্দি আমি সেরকমভাবে ভিডিও করবো। যদি সুযোগ হয় তো অবশ্যই করবো। তো চলো देखते থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। आपका नाम? हेमंत। तो हेमंत जी मिलेगा आपको इस होम स्टे के बाहर। होम स्टे का নামটা দেখতেই পাচ্ছ কি নাম আছে। আমাকে অনেক হেল্প করেছে, খাবার দাবার আমার ঘরে পৌঁছে দিয়েছে, ব্যাগও দিয়েছে, সব কিছু দিয়েছে। তো ভেরি গুড স্টে। রুমটা খুব একটা বড় না যদিও বা, কিন্তু ভালো চলে যাবে, এখানে আর কী বা পাবো। তো চলো বেরোনো যাক, চাবিটা অন করি লেট না করে। শেষবারের মধ্যে ভিউটা দেখিয়ে দিই। উপরে ভালোই মেঘ করেছে, মাঝে মধ্যে হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে। তো সেটা কোনো বড় ব্যাপার নেই, যেরকম বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো পরে যদি জোরে বৃষ্টি পড়ে বা কিছু, তাহলে গিয়ে কোনো সময় পড়ে নেবো। রাস্তার মধ্যে তোমরা এই সুন্দর বড় ওয়াটারফলটাও পাবে। আমি অবশ্য দাঁড়িয়ে আর এই হেলমেট খোলার ঝামেলা রাখিনি, এমনিতে লাগিয়ে নেয়। তো বেশি ঝঞ্ঝট করে লাভ নেই, বেশি লেটও করবো না। এখান থেকে এই ওয়াটারফলটা দেখবো, অনেকবার দেখেছি, আবারও দেখছি, দেখে বেরিয়ে যাবো। টাইম হচ্ছে এখন 1:28, আর আমি অলরেডি 10 কিলোমিটার চালিয়ে ফেলেছি বেরোনোর পরে। সুন্দর। তো যেটার কথা তোমরা সবাই শুনেছো, চুংথাং ড্যাম যেটা ভেঙে গেছিলো, সেটা ঠিক আমার চোখের সামনে উপর থেকে ভিউটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। এই যে সেই চুংথাং ড্যাম যেটা ভেঙে গেছিলো, আর এই যে চুংথাং শহর, কি যাতা অবস্থা, ডিভাস্টেটিং ব্যাপার। আশপাশ সব ভেঙে পড়ে আছে। অনেক জায়গায় তো এখনও দেখলাম কাজ হচ্ছে। বাকি ওয়েদার খুব সুন্দর, দারুণ ওয়েদার। চালিয়ে পুরো ফিল পাচ্ছি। 1:48 হতে চলছে, মোটামুটি আধা ঘন্টার মধ্যে ওখান থেকে আমি চুংথাং ঢুকে যাচ্ছি। বেশ তাড়াতাড়ি আসা হচ্ছে। তো এইটা হলো চুংথাং ড্যাম, পুরোটা ড্যাম ছিল, এখন মাঝখান থেকে অর্ধেক নাই, খালি ওইটুকুই আছে। তো এরকম অবস্থা হয়েছিল এখানে। ওই পারে ঘর ফরগুলো এখানে জালি দিয়েছে বলে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না যে এটা ড্যাম। এই যে এ পাশে খানিকটা আছে, আর বাকিটা ওই পাশে আছে, মাঝখানটা নাই। এটা ভেঙে গেছিলো, ভাবা যায়। বাপরে, বাইকটা এখানে রাখা আছে, এবার নিয়ে। তো আমি ফেরত চলে এসেছি আমার মোটর ব্লগিং সেট আপে এগেন। অ্যান্ড ওই যে পিছনে ওখানে চেকপোস্ট, আর এই যে রাস্তাটা উপর দিয়ে যাচ্ছে, এটা দিয়ে কালকে এসেছি, কেন কি এই মেন রাস্তাটা বন্ধ ছিল। তো আজকে মাই গুড লাক কি কিছুক্ষণ আগেই এই রাস্তাটা খুলে দিয়েছে। তো আমাকে আর অত কষ্ট করে ওদিক দিয়ে অত ঘুরে যেতে হবে না। তো আমি এদিক দিয়ে সোজা মাঙ্গান পৌঁছে যাবো। এখান থেকে মাঙ্গান খুব বেশি হলে 30 কিলোমিটার হবে, আর ওদিক দিয়ে এসেছিলাম মোটামুটি 50 কিলোমিটার। ক্রেজি। তারপর বৃষ্টির মধ্যে এখানে বোধহয় একটা জায়গাতে একটু রাস্তাটা খারাপ হবে, তো ওটা ম্যানেজেবল। কেন কি যেখানে ল্যান্ডস্লাইড হয়েছিল ওই জায়গাটা মোস্ট প্রবলি খারাপ হবে, কারণ গাড়িগুলো তাড়াতাড়ি চলে যেতে পারবে, আমিও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। বাবা এদিকে রাস্তা একদম চওড়া রাস্তা, চালিয়ে হেভি মজা। ওদিকের রাস্তাটা তো ভাই কালকে যেটা দিয়ে এসছি, মানে প্যাথেটিক। আর যারা জানে না তাদেরকে বলে দিই, আমি বহরমপুর থেকে লাচুং এসছি ননস্টপ, 100 দিন এসছি। সেটা কালকে আমি
লাচুংয়ে পৌঁছেছি, মানে রাত্রি 12টায় বেরিয়েছিলাম বহরমপুর থেকে, পরের দিন বিকেল 4টে নাগাদ লাচুং পৌঁছে গেছি। মোটামুটি 600-650 কিলোমিটার মতো রাস্তা কভার করেছি। তারপরে আজকে সকালে আমি বেরিয়ে আমাদের কাটাউটা ঘুরে এলাম, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। অ্যান্ড কাটাউটা ঘুরে অ্যান্ড এই ভিডিওটা আমি কন্টিনিউ করছি আজকেই সকালের পর, মানে সেকেন্ড হাফ থেকে। এটাতে আমি ঘুরে টুরে ফেরত যাবো আর কি। তো দেখছো রাস্তা কি সুন্দর, দারুণ রাস্তা এদিককার। এখানে একটা বড় ব্রিজ পড়বে, ওই ব্রিজে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো। থেং টানেল চলে এসছে, কেন বুঝতে পারছি না। কিছু একটা হয়েছে আমার বাইকের না এই ইয়েটা কাজ করছে না, এই ডেনলি লাইটগুলো কাজ করছে না, কেন বুঝতে পারছি না। পুরো অন্ধকার হয়ে গেল, কেন কি হয়ে গেল আমার ডেনলিগুলোর। কনফিগার করার চেষ্টা করছি, কনফিগারও হচ্ছে না। কেউ কেটে ফেটে দিল না তো, জানি না, বুঝতে পারছি না। রাতের বেলা চালাবো কি করে ডেনলি লাইট না জ্বললে। বাপরে, টানেলের ভিতরে একটাও আলো নাই। এই যে টানেল থেকে বেরিয়ে গেলাম, বাপরে 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 বাপরে, এটা কি? এখানে এরকম ডান দিক দিয়ে যেটা প্রেফার করবো, বাঁ দিকে স্কিট ফিটকে যদি পড়ি তো সোজা খাদে পড়বো। ট্রেন মোডেই গাড়ি আছে, ট্র্যাকশন ফ্যাকশন ভালো কাজ করছে, বাস এখন কোনো পাথর পড়িস না ভাই। এই জায়গাটাতেই ল্যান্ডস্লাইডটা হয়েছে তার মানে। আচ্ছা, এবার বুঝলাম, এর জন্যই রাস্তাটা বন্ধ ছিল। অ্যান্ড কালকে রাস্তাটা খুলতে পারিনি, কারণ কালকে ছিল হোলিতে এখানে লেবার টেবার অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য ওরা খুলতে পারেনি। তো আজকে ওরা ক্লিয়ার আউট করে দিয়েছে। মোস্ট প্রবলি আমার আগেও কেউ গেছে কিনা আমি যাই না, তো আমাকে বললো জাস্ট একটু আগেই খুলেছে। भैया ये रास्ता बंद था इसी लैंडस्लाइड की वजह से। अभी नीचे और ये वाला पहले का? अच्छा, आगे थोड़ा आगे ही है। कितना आगे? ভাই সাহেব বলছে কিনা আগে যাও 1.5 কিলোমিটার পর আরো অ্যাডভেঞ্চার পাবে। কে জানে কি করে রেখেছে জায়গাটাকে, দেখি। আবার ওই রাস্তা দিয়েই যাচ্ছি, বললে একটু আগেই ল্যান্ডস্লাইডটা হয়েছে, এটা দেখতে পাবো। এই রাস্তায় গাড়ি চালিয়ে আলাদাই মজা, হেভি রাস্তা। ইঞ্জিন ব্রেকিং ইউজ করো আর গাড়ি চালাও, বাস বিন্দাস চলবে। ব্রেক ফ্রেক মারারই দরকার নেই সেরকম। ওই যে দেখা গেল মনে হচ্ছে দূর থেকে ল্যান্ডস্লাইডটা, দেখি কি অবস্থা। দিক দিয়ে নাকি রাস্তা নেই, ওদিক দিয়ে নিচেই যেতে হবে। তো নিচের রাস্তাটা আমি জাস্ট দেখলাম, এই দেখো এটা দিয়ে যেতে হবে। আর ওখানে দেখলাম একটা ব্রিজ মাঝখান থেকে ভেঙে পড়ে আছে। তো এখন ওই দিক দিয়ে একটা রাস্তা করেছে কোনো ছোট, ওই রাস্তা দিয়ে যেতে হবে। জাস্ট দেখো ব্রিজটা নাই, মাঝখান থেকে ব্রিজই নাই, ক্রেজি। আর নিচে ওইটা পুরো লাইন দিয়ে জ্যাম দিয়ে গাড়ি জ্যাম লেগে আছে, পুরো গাড়ি আসছে ওখান থেকে, ওই নিচ দিয়ে যেতে হবে। তো এই রাস্তাটা এই কারণেই বন্ধ ছিল। তো ইটস টাইম ফর অ্যাডভেঞ্চার। বাইকটা ঠিক ওখানটা রাখা আছে, এবার যাবো। ক্যামেরা ব্যাটারিটাও চেঞ্জ করে ফেলেছি, এবার একটু অ্যাডভেঞ্চারের মজা নেবো। হেভি অ্যাডভেঞ্চার হবে যা মনে হচ্ছে। এই জায়গাটা থেকে নতুন রাস্তাটা হয়েছে, বললো বহুত অ্যাডভেঞ্চারিয়াস রাস্তা হ্যাঁ, দেখকে জানা মজা আয়েগা। দেখি কতটা কি মজা আসে। এইগুলো আর কি, যেমনই রাস্তা হোক না কেন ভেজা না হলেই হবে। ভেজা চাই না আর ব্ল্যাক আইস চাই না, বাস সে রাস্তা কঠিন হবে না। ভেজা হলে একটু চাপটা হয়ে যায় সব রাস্তাতে, চাকা ফাঁকা স্কিট খায়। নামার সময় যদি অতটা চাপ নাই, ওঠার সময়টাই চাপ হয়। এখানে আরামসেই চালিয়ে যাওয়া যাবে। ফার্স্ট গিয়ারে রেখেছি, পিছনে ব্রেকটা ধরে আছি। ওরে বাপরে, জলের কি স্রোত, মারাত্মক স্রোত। সে ঠিক আছে, স্রোত তো হবেই। আচ্ছা, যাওয়ার রাস্তা আলাদা আসার রাস্তা আলাদা নাকি? কি করে বুঝবো কোন দিক দিয়ে যাবো? আচ্ছা না, এটাই যাবো, যেখানে সবাই যাচ্ছে ওটা দিয়েই যাই। যেহেতু অনেক পিছনে রয়ে যাবো আমি, তো ওভারটেক করা হবে না। উফ, সামনেটা দেখেছো একবার কীরকম লাগছে? আচ্ছা, মাঝখান থেকে পাহাড় ভেঙে পড়েছে, এ তো পুরো জ্যাম লেগে আছে, মারাত্মক জ্যাম। দেখি একটু পাশে গিয়ে দাঁড়াই, দেখি হালকা করে। ও পাশে যাবো কী করে? অল দ্য বেস্ট। দাদা দিদিমণির সাথে রাইড এসছে, অল দ্য বেস্ট। আচ্ছা, ওটা বাফার এরিয়া, ওখানে সব গাড়িগুলো দাঁড়াচ্ছে, একদিক ক্লিয়ার হবে আর একদিক দিয়ে যাবে। আচ্ছা, আমি যেতে পারবো তো, চলে যাই আস্তে আস্তে। বাইক যখন বেরোচ্ছে আমিও যেতে পারবো। আচ্ছা, ওরা দাঁড়াচ্ছে, যাই আস্তে আস্তে। ठीक है जाइए,
তুমি আগে আছো, তুমি যেটা বলবে সেটাই তো হবে। আমি তোমার পাশ দিতে হয় না, বেরিয়ে যেতে পারবো এখন টক করে। ঠুকে দিলে কি হবে? আমি একটু এই পাশটা ধরে যাই। এই তো, এই যে বাফার এরিয়াতে সব দাঁড়িয়ে আছে। দেখি একটু জলটা কেমন, ওয়াটার চেকটা করি। ওই দেখো উপরতে কতটা বোঝা যাচ্ছে যায় না। সামনে এটা কি দেখাচ্ছে মিটারে? এই তো এবার ঠিক আছে। ফোন এসেছিল আসলে একটা, ব্যাগটা একটু ঠিক করে নিই। এটাই মেটাল ট্যাঙ্ক নাই, খালি সামনে দিয়ে বেঁধেছি, দুপাশগুলো আর বাঁধা হয়নি, তারগুলো খুঁজে পাইনি। ওরে বাপরে, আসতে নামাটাই অসুবিধা। তোর ফ্ল্যাট জায়গাটা দাঁড়িয়ে যাবো, ওরা বেরোবে তারপর আর আমি বেরোবো। টেম্পোরারি ব্রিজ বানিয়েছে, ব্রিজটাই মনে হয় এটা টাইম একজনের বেশি যেতে পারবে না। যাই দেখি, গরম লাগছে বাপরে, টেম্পারেচার 20 ডিগ্রি হয়ে গেছে অলরেডি। কি স্রোত বাপরে! তো এইটার জন্য কালকে রাস্তাটা অতটা ঘুরে আসতে হয়েছিল। গাছপালা ভেঙে ভেঙে পড়ে আছে সব, একটা এদিকেও একটা গুড়ি পড়ে আছে, ছোট্ট শুকনো গুড়ি যদিও বা। যাবো কি করে? রাস্তাটাকে ভিউ পাই পুরো, তারপর যাবো। ঠিক আছে চলো বেরিয়ে যাবো। মনে হচ্ছে একটু না দাঁড়ালে হবে না। ও ঠপ করে বেরিয়ে গেলে কি হবে? ও জলটা দেখেছো কি স্রোত! তাড়াতাড়ি পালাই ভাই, ভেঙে ভেঙে পড়লে পড়ে যাবো, আমার জিএসের সাথে চলে যাবে। একটা পাথর যদি পড়েছে এখান থেকে, ঝোল শেষ হয়ে যাবে একটা পাথর পড়লে। क्या बाइक लेके उधर जाऊं? जाता हूँ। नहीं हम थोड़ा शरीफ बन के चल रहे थे। পাথরগুলোর কি R15 না গো, জিএস। ইস, এটাকে R15 বলে দিল। ড্রিফট করতে করতে বেরোবো এখন, আমার কোনো চাপ নাই আর। এই যে এই সেই ব্রিজ যেটা মাঝখান থেকেই আর নাই। বাপরে, কি করে ভাঙলো কে জানে এই ব্রিজটা? এবং নিউজ ফিউজ তো পাইনি যে মাঝখান থেকে ব্রিজ নাই। এরা আবার অর্ধেক ব্রিজে দাঁড়িয়ে আছে, ভেঙে ভেঙে পড়লেই কেলো হয়ে যাবে। ট্র্যাকশন অফ করে চালিয়ে আলাদাই শান্তি, কিন্তু চাপও আছে। ভুল করে অ্যাক্সিলারেশন ভক করে মেরে দেবো, পিছন চাকা হুইল স্পিনটা হবে আর আমি উড়ে যাবো। অল দ্য বেস্ট। এই বাবা, ঘরগুলো পুরো নেমে গেছে, সাংঘাতিক। এই বাপরে বাপ, পুরো ভেঙে ভেঙে পড়ে গেছে। একটা মনে হচ্ছে বেঁচে গেছে খালি। এ তো ঠিক কবে হবে কবে না হবে তার নাই কোনো ঠিক। কীরকমভাবে ভেঙে পড়েছে, পুরো ঝুলে গেছে অর্ধেক। বেশ রোদও উঠেছে আজকে। অবস্থা রাস্তার মাঝখান থেকে ভেঙে গেছে, বিল্ডিংগুলো সব ঝুঁকে গেছে। আমি তো বুঝতেই পারিনি প্রথমে এটা কবে হলো। ই বাবা, এগুলো সব ঝুঁকে গেছে বিল্ডিংগুলো। হোয়াট দ্য হেল! এদের কিছু হয়নি, এদেরটা বেঁচে গেছে। সামনের গাড়িগুলো কি ধুলো উড়াচ্ছে বাপরে। এ বাবা, এখান থেকে আবার রাস্তা নেমে গেছে ভাই। কি দেখছি যেখানে সেখানে যাতা অবস্থা। তো তো ওভারটেক করতে, উপরে বৃষ্টির জল পড়লো, উপরে দেখতে গিয়ে সামনে গাড়িটা ব্রেক মেরে দিল। উফ, কি জ্বালা। এই জন্য বলে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি। সবসময় চোখ রাস্তাতে, এদিক ওদিক না। যেটা এখনই আমার সাথে হয়েছিল, বৃষ্টি দেখতে গিয়ে ঝোল হয়ে গেছিল একটু হলে, দাম করে পিছনে। তো মঙ্গন পার করে দিয়েছি। ওখান থেকে বেরোনোর পর মোটামুটি 49 কিলোমিটার গাড়ি চালিয়েও ফেলেছি। এখান থেকে শিলিগুড়ি খুব বেশি হলে আর 120 কিলোমিটার হবে হয়তো। এবার ওটাই ভাবছি যে কি করব, আজকের দিনটা কোথায় থাকবো। সোজা শিলিগুড়ি নেমে কেন, কালকে আমাকে পৌঁছাতেই হবে দুপুরের মধ্যে, অনেক কাজ আছে। তো আজকে শিলিগুড়ি নেমে যাবো, দিয়ে ওখান থেকে কালকে টুক করে বেরিয়ে যাবো, নাকি আজকে অন্য কোথাও একটা ভালো জায়গা থেকে থাকবো, সেটা নিয়ে একটু কনফিউশনে আছি। আর যদি শিলিগুড়ি নেমে যাই, শিলিগুড়ি নেমে গেলে তো শিলিগুড়িতে থাকার কোনো গল্প নাই।
সোজা টেনে দেবো একদম। আজকে টায়ার্ডও আছি না, কেন কি ওই অত হাই অল্টিটিউডে কাটাও থেকে ঘুরে এসেছি। অ্যাকচুয়ালি যতই রাইড করো না কেন, একবারে হাই অল্টিটিউডে গেলে তোমার অর্ধেক দিনের এনার্জি শেষ করে দেয়। নর্মালি 24 ঘন্টা এনার্জি আমার কাছে থাকে গাড়ি চালানোর, ওই হাই অল্টিটিউড করে এসে 8 ঘন্টা 10 ঘন্টা এনার্জি আমার শেষ। বাকিটা যেটা আছে সেটাই কতদূর যাওয়া যাবে ওটাই হলো ব্যাপার। তার উপর আমার ডেনলিটা কেন জ্বলছে না কি না মাথায় ঢুকছে না। ফগল্যান্ড যেগুলো আছে আমার ওগুলো ডেনলির আছে, তো ওগুলোকে আমি ডেনলি বলি। তো কেন জ্বলছে না সেটা তো আমার মাথায় ঢুকছে না। যে ফগল্যাম্প না জ্বলে তাহলে তো রাতের বেলাতে চালিয়ে যাওয়া খুব অসুবিধা। এই পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি বিন্দাস। কাটাও তো দেখলাম হোলি ফোলি খেলছিল, সাদা বরফ, কোথাও লাল, কোথাও হলুদ, কোথাও সবুজ, হ্যাঁ কোথাও গোলাপি, আলাদাই। তারপর যখন নিচে এসে ধুতে হবে ওগুলো, তখন তাদের ফাটবে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি মাঙ্গানের নিচেই। এই যে এই রাস্তাটা, যেটা ডান দিক দিয়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে, এটা দিয়ে আমি গেছিলাম আর আসছি এটা দিয়ে। তো আমার মোটামুটি একটা গোল রাউন্ড মারা হয়ে গেল। এটা অনেকটা লম্বা, লিটারেলি অনেকটা লম্বা। কালকে এতক্ষণ মানে চুংথাং থেকে এখান অব্দি যতক্ষণে পৌঁছলাম, কালকে ডবল টাইম লেগেছিলাম ওখানে যেতে। আর এদিকের রাস্তাটাও অবশ্য অনেক ভালো। আবার একটু টেনে টুনে যাই। 0 পয়েন্টে খাবার দোকান ফোকান আছে, 3টে 3:30 বাজে অলমোস্ট। 0 পয়েন্টে কি একটু খাবার টাবার সাটিয়ে দেবো, তারপর আবার দেখবো কতদূর যাওয়া যায়। সেটা হলাম দেখাই তোমাদেরকে কর্নারিংগুলো কেমনভাবে করছি। এই দেখো, হেভি লাগছে রাস্তাটা চালাতে আমার। ও পুরো ফিল চলে এলো। সামনে একটা গাড়ি যাচ্ছে, এখনই ওভারটেক করে নেবো, অসুবিধা নাই। উল্টো দিক দিয়ে গাড়ি না আসলে যদিও বা। ওই তো গাড়ি বলার দেরি, খালি বলার দেরি। 5-6টা গাড়ি চলে এলো নাকি, হ্যাঁ লাইন দিয়ে গাড়ি চলে এলো। মানে মুখ খুললাম আর ব্যাস, এসে একটু মজা করছিলাম, ফিল নিচ্ছিলাম, পুরোটাই ঝোল করে দিল। Pull me apart, forget me, forget me not. Either way, you had me from the start. Maybe the rain will pass soon and leave us with a super. তো পৌঁছে গেছি 0 পয়েন্টে, একটা এখানে পার্ক করেছি। অ্যান্ড এখানে মোমো অর্ডার করেছিলাম। মোমো চলে এসছে, ফ্রাইড মোমো। একটু কেচাপ নিলাম, কেচাপ দিই, আমার কেচাপটাই বেশি ভালো লাগে। ফটাফট মোমোটা খাবো, বেরিয়ে করবো। এখন সময় হচ্ছে 4:15 অ্যাপ্রক্সিমেটলি। তাড়াতাড়ি অন্ধকার হওয়ার আগে যেতে হবে, প্রবলেমগুলো কাজ করছে না কেন জানি না। এতে বেরিয়ে বললাম, ম্যাপে লোকেশন সেট করছি রংপুর মোটামুটি না সিংতাম, কোনটা করলাম ভুলেও গেছি। যেখানে সেট করছি না কেন 50 কিলোমিটার দেখাচ্ছে, 50 কিলোমিটার যেতে দেখাচ্ছে 5:56-তে পৌঁছাবো। এদিকে রাস্তা এমনি ভালো, কিন্তু কিছু কিছু জায়গাতে খুব খারাপ আছে। আসার দিনকে আমি দেখেছিলাম পাথর পড়ছিল। দেখা যাক কতদূর কি হয়। পাশ দিয়ে নদী যাচ্ছে, পুরো ঘোলাটে জল, সামনে ঘোলাতে কাদাওয়ালা স্লাস রাস্তা। কোথায় যাব আমি, কোন দিক দিয়ে যাব? কিট মিট খাচ্ছে গাড়ি, এই পাশটা দিয়ে যাই। ওরে বাপরে, সেই পা নামাতেই হলো। ভেবেছিলাম পা না নামিয়েই চলে যাবো। বাপ, এটা রাস্তা এত স্লাস, বহুত স্লাস বাবা, বহুত স্লাস। এই স্লাসগুলোকে আমার বিরক্ত লাগে খালি। এগুলো শুকনো হলে আবার চাপ ছিল না, টেনে টুনে বেরিয়ে যেতাম। এই কাদা মাদা, তারপরে এই আমার ঢলঢলা ব্যাগটাকে ঠিক করি, বিরক্ত লেগে গেল। তো এক জায়গায় থাক, তুমি যাও জলে, তুমি তো লর্ড অল্টো, তুমি জলের মধ্যে দিয়ে যাও, আমাকে এদিক দিয়ে যেতে দাও।
এখন সময় মোটামুটি 5:25 আর আমি সিংতাম ঢুকছি। এখান থেকে আমি যাব শিলিগুড়ি, 87 কিলোমিটার বাকি আছে। ভাবছি শিলিগুড়ি চলে যাবো না, এখানে অনেক লোকজনও থাকে। সিংতাম মোটামুটি নাম করাই জায়গা, আশেপাশে কী আছে জানি না, তবে এটা মোস্ট প্রবলি সিকিমের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি। আমার বাইকটা 3900 কিলোমিটার চলে গেল অলরেডি, 3 মাসও হলো না বোধহয়। তার মধ্যেই প্রথম রাইড মারলাম এটা। এখন অবধি কত কিলোমিটার চালিয়েছি কিনে দেখতে হবে। যাই হোক, রংপুর যেতে কতক্ষণ লাগে দেখি। এখানে একটু জ্যাম ট্যাম আছে মনে হচ্ছে। সিংতামে হোটেল ফোটেল তো দেখতেই পাচ্ছি। ভেজা জুতো পরে পাটা স্যাঁত করছে, মানে ভেজা মানে কি আজকে ভিজেনি, কালকে এত বৃষ্টি হচ্ছে ওয়াটারপ্রুফ বুটের ভিতরে জল ঢুকে গেছে। তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি অবস্থায় এসেছিলাম। আগেরটা বেসিক্যালি প্রথম দিনের ভিডিও, যেটা মানে বহরমপুর টু বহরমপুর টু লাচুংয়ের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এখানে একটা কোনো গাড়িকে দাঁড় করিয়ে সেবকের রাস্তাটা খুলেছে কিনা জানতে হবে। যদি সেবকের রাস্তা বন্ধ থাকে, আমি তো ভাই 3 চুলে হয়ে যাচ্ছি না, রংপুরে গিয়ে হোল্ড করে দেবো। কেন ওই রাস্তাটা বহুত ছিঁড়ি কুয়াশাওয়ালা রাস্তা, রাতের বেলা চালানো যাবে না, পুরো সাদা কুয়াশা। উপায় না থাকলে চালাতে হবে, কিন্তু যদি উপায় থাকে দুটোর মধ্যে চুজ করার, তাহলে আমি কেন যাব অত রিস্ক নিয়ে? আরামসে যাব। এটা কি ডিস্ট্রিক্ট হসপিটাল সিংতাম ওপরে। বাপরে বাপ, কত ট্রাফিক, তো লম্বা লাইন লাগিয়ে রেখেছে। তো রংপুর পৌঁছে গেছি। এখন সময় হলো 5:46, 5:46 অ্যান্ড রংপুর পৌঁছে গেছি। এই যে রংপুর নতুন ব্রিজ, वन वे ओके। अच्छा, वो सिलीगुड़ी वाला मेन रोड खुल गया? नहीं, नीचे से सेवक रोड जो बंद था वो खुला है? वो नहीं, बंद ही है। तो दूसरा कोई रोड कौन सा? मैं घुमा लूँ आगे से। तो রংপুর টাউনের ভিতর দিয়েই যাচ্ছি এখন। বলছে শিলিগুড়ি মেন রাস্তাটা নেই, খোলেনি। ওটা যদি না খোলে তাহলে তো কোন দিক দিয়ে যাব তো জানতে হবে, মহা অসুবিধার ব্যাপার। দেখি জানি কোথার দিয়ে যেতে হবে, কাউকে ফোন টোন লাগাই বা এখানে কোনো লোকালকে জিজ্ঞেস করি। তারপরে ফগ ল্যাম্পটাও কাজ করছে না। ফগ ল্যাম্পটা কাজ করলে একটা আলাদা ব্যাপার ছিল, অন্ধকারে গেলেও লাইট থাকবে, কিন্তু খালি হেডলাইটে যাওয়া যাবে না। তো কারেন্ট সিচুয়েশন আপডেট হলো এটা। রাস্তা যেহেতু বন্ধ, আমি আর রিস্ক নিলাম না 3 চুলো হয়ে ফগের মধ্যে দিয়ে যাওয়ার। এই রাতের বেলাতে অত তাড়াহুড়ো আমার কোনো দরকার নেই। রংপুরে আমি জাস্ট একটা হোটেলে চেক ইন করলাম। এখন সময় হচ্ছে অ্যারাউন্ড 7:30 মতো বাজছে এখন, ঠিক আছে। অলমোস্ট 7:10-15 থেকে চেক ইন করেছিলাম। চেক ইন করলাম। একটা ছোট্ট না বেশ বড়ই ঘরটা, ঠিক আছে। সামনে একদম নিচে একটা সেফ পার্কিং পেয়েছি। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, সেফ পার্কিং লাগবে। অন্যান্য হোটেল ছিল, কিন্তু ওগুলোতে যেটা ব্যাপার ছিল সেটা হলো পার্কিং অন্য জায়গায় করতে হবে, হোটেল অন্য জায়গাতে, বাজারের মধ্যে। জাস্ট একদম বর্ডারের পাশেই আমি একটা হোটেলে পেলাম। এখানে আমি আজকে রাতটা থাকছি, ঠিক আছে। এখানে এবার কি করবো, একটু বেরোবো, কিছু খাবার দোকানপাট থাকলে যাবো, একটু খাওয়া দাওয়া করবো। সব কিছু একদম ওয়েল অ্যান্ড গুড। আমার একটু অবস্থা খারাপই হয়ে গেছে। 2 দিনে এতটা রাস্তা চালু, মানে পরশু দিন রাত থেকে আজকে এখন অবধি এতটা রাস্তা চালিয়ে ফেলেছি। একদিনই রেস্ট নিয়েছি, তো আজকে আরামসে রেস্ট ফেস্ট নেবো। সকালবেলা উঠে আরামসে বেরোবো, পুরো একদম মালদা ঢুকাবো। আশা করছি তোমাদের ভিডিও ভালোই লাগছে। রাস্তায় গাড়ি ফাড়ি চালানো কেমন লাগলো? কোনোদিন তো দেখাইনি কাউকে কীরকমভাবে গাড়ি ফাড়ি চালাই। হ্যাঁ, আজকে ভাবলাম একটু চলো ভিডিও বানাই, মানে দেখানো যাক কেমন লাগে, মানে কেমনভাবে চালানো হয় আর কি এসব রাস্তাঘাটে, ইঞ্জিন ব্রেকিং এগুলো নিয়ে আর কি। আমার বেশ ভালোই লাগে। যাই হোক, তো দেখা যাক কী হয় এর আগে। আপাতত এখন আমি একটু চেঞ্জ করি, ফ্রেশন আপ হই, তারপর যা হবে দেখা যাবে। জুতো ফুতোর অবস্থা এরকম হয়ে আছে আর কি। ভিজা জুতো পরে তো বেরিয়েছিলাম কালকে, মানে আজকে সকালে আর কি। খোলার পর কি অবস্থা হবে দেখা যাক। বাপরে। তো হোটেল থেকে বেরোলাম রেডি ফেডি হয়ে, একটু 3-4 দিনে মনে হয় প্রথমে একটু ভালো জামা কাপড় পরলাম। শুনলাম এখানে নেটিভ এনক্লেভ বলে একটা ভালো খাবার জায়গা আছে, তো এখানেই যাচ্ছি খেতে। অনেকদিন ভালো খাবার দাবার খাইনি, তো আজকে একটু ভালো দাবিয়ে কিছু খাবার দাবার খেতে হবে, নাহলে আর পারছি না। নেটিভ এনক্লেভ কিধর से जाना है? যে 3টে পেট্রোল পাম্প না 2টো পেট্রোল পাম্প আছে, ওর একদম পাশেই গলি ঢুকে গেছে। গলিতে উঠে উপরে বন্ধ না হয়ে যায়। সময় এখন 9টা বাজতে যায়। দারুণ খাওয়া দাওয়া করলাম, অনেকদিন পর মনে হচ্ছে যেন ভালো কিছু খেতে পেলাম, ভালো লাগলো। অ্যান্ড এখন সময় হচ্ছে 10:07 রাতে। অ্যান্ড আশপাশ দেখে বুঝতেই পারছো কতটা শান্ত হয়ে গেছে জায়গাটা, লোকজন একদমই নাই বললেই চলে।
তো আজকের ভিডিওটা এখানে অবধি রাখবো। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। নিচে কমেন্ট করে অবশ্যই বলো, জানিও আমাকে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে।